হ্যালো ফ্রেন্ডস, রিম্পা চলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। আজ দিনটা হলো মঙ্গলবার। তো আজকে আমার ছেলেকে পড়াতে এসছে ওর মিস। তো মানে কালকে ফোন করে বলেছিল, কালকেও পড়াতে আসেনি, কালকে ফোন করে এসেছিলো, বলেছিল যে আমি আজকে পড়াতে আসবো, সকালের দিকে যাব। বেসিক্যালি ও রাত্রে আসে পড়াতে। তো পড়াচ্ছে আর আমি এদিকে রান্নার জোগাড়গুলো করে নিয়েছি, প্রায় অনেকগুলোই হয়ে গিয়েছে। চাটনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে এই যে কচুটা দেখালাম না, এটা নাকি ভোত কচু না কি বলে, ওই ভোত কচু করবো আজকে। তো ভোত কচুটা একটু ওই চিংড়ি মাছ দিয়ে করবো। তো চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ বাড়িতে ছাড়াই নি, ওর বাবা একবারে বাজার থেকে ছাড়িয়েই নিয়ে এসছে, বাড়িতে আর ছাড়াতে হয়নি। ভীষণ বিরক্ত লাগে এই মাছ যদি কেটে না আনে না, ভীষণ বিরক্ত লাগে। ওই ছাড়াতে, বাছতে, কাটতে প্রায় ঘন্টাখানেক সময় চলে যায়। তো এখানে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, আর ছেলেকে ওদিকে ওর মিস পড়াচ্ছে ঘরে, আর পড়াতে পড়াতে আমি কাজগুলো করে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা না ঘরে কম রয়েছে, একটু ফুরিয়ে এসছে, পাঁচ ফোড়ন আনতে হবে আবার। পাঁচ ফোড়ন আনতে হবে বলতে আমি না ওই সব রকমই পাঁচ ফোড়নের যা যা মশলা লাগে সবটাই আমার আলাদা আলাদা আনা থাকে। তো তার মধ্যে জিরেটা ফুরিয়ে গেছে, তো সেই জন্য আর সেরকম পাঁচ ফোড়ন করতে পারছি না। জিরেটা আনলে আবার পাঁচ ফোড়ন মিশিয়ে রাখবো। তো এখানে ওই পাঁচ ফোড়ন দিয়ে তারপরে এই ভোত কচু আর আলু সমস্তটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে একবারে একটুখানি ভাজবো, সামান্য একটু ভাজা ভাজা করবো। তো এখন দিয়ে দিলাম এই যে মানে একটু ভাজা হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিলাম ওই চিংড়ি মাছ ভাজাটা, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ধনের গুঁড়ো আর 2 চামচ মতো জিরের গুঁড়ো। তো আমাদের ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো কিছুই মানে গুঁড়ো কেনা না, গোটা কেনা, এগুলো আমি বাড়িতেই সব গুঁড়ো করি, মিক্সিতে গুঁড়ো করে নিই। তো এই জিরের গুঁড়োটাও ফুরিয়ে গেছে, মানে জিরেও আনতে হবে এই আর কি। তো চলো ওদিকে মানে মশলাটা কষানো হতে থাক, একটু সময় লাগবে কষাতে। তো এদিকে আমি ফুল তুলে নিই। চলো তোমাদেরকে আজকে ভালো করে দেখাই আমার ফুলগুলো গাছ থেকে। এর আগে তো দেখিয়েছিলাম ঝুড়িতে করে নিয়ে গেছি, তখন দেখিয়েছিলাম। তো এখন আজকে চলো দেখাই, একটু দেখো কেমন লাগছে বলো তো। এগুলো এই যে সাদা লাগছে, এগুলো তো সাদা থাকবে না, পরে গোলাপি হয়ে যাবে। তোমরা হয়তো গাছে দেখতেও পাচ্ছ 2-1টা গোলাপি গোলাপি মতো রয়েছে, সেগুলো না আগের দিন ফুল তুলেছিলাম, ওগুলো না চোখে পড়েনি। আসলে সাদা সাদা তো গাছের মধ্যে এমনভাবে মিলিয়ে থাকে, ঠিক মতো চোখে পড়ে না, পাতায় ঢেকে থাকে। তো আজকেও অনেকগুলো ফুলই ফুটেছে, এই দেখো ফুলগুলো তোলা হয়ে গেছে। ঝুড়িটা নিচে রেখেছিলাম কারণ হাতে নিয়ে ঝুড়িতে তুলতে অসুবিধা হয়, সেই জন্য আর লগা নিয়ে নিয়েছিলাম, যেটা সাহায্যে আমি ফুলগুলো পেরেছি। তো চলো সবই তোলা হয়ে গেছে, আজকে সব ফুলই তুলে নিয়েছি, আর ফুল মনে হচ্ছে গাছে আর নেই। চলো এবার ঘরে যাই। এই যে লগা আমার, তো এটা আমি ঘরেই রাখি, বাইরে রাখলে বৃষ্টির জল টল লেগে না পচে যাবে, বৃষ্টি টিষ্টি এসে গেলে। আর এই যে এখন ঘরে রেখে দেবো। এই যে মিস পড়াচ্ছে, লাঠি হাতে নিয়ে বসে আছে। আসলে আমার ছেলেটা না ভীষণ ধীরুজ, এত ধীরুজ বিরক্ত লাগে, আমারই মাঝে মাঝে বিরক্ত লাগে, মার শুরু করে দিই বিরক্তির চোটে। এত ঢিকঢিক করে না, মানে বলার মতো না। মানে কিছু লিখতে দিলে ওই ঢিকঢিক ঢিকঢিক করে লিখছে তো লিখছে, ও লেখা আর জীবনে শেষ হয় না, এইরকম ধরনের ভীষণ বিরক্তি করে। তোমাদের সবারই কি বাড়ির ছেলেমেয়েগুলো এরকম বিরক্তি করে কি জানি না। আমারটা তো মানে পড়া নিয়েই যত ঝামেলা, যত অশান্তি বাড়িতে, সব পড়া নিয়ে ওর। তো এখানে দেখো কচুর তরকারিটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, পরে আমি জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটু ময়দা আগের মাখা রয়েছে, পরশুদিন একটু করেছিলাম লুচি, তো সেই ময়দাটা একটুখানি মাখা ছিল, আর তার সাথে আর একটু ময়দা কম ছিল, ময়দার সাথে একটুখানি আটা মিশিয়ে নিলাম, এই দিয়ে একটু লুচি করব। তরকারি তো সকালে হয়ে গেছে, একটা সাদামাটা তরকারি করেছিলাম এই আলু দিয়ে আর পেঁপে দিয়ে। তো এখানে দেখো লুচিগুলো সব বেশি বেলে নিয়েছি আমি এই মেশিনটা দিয়ে, রুটি মেকার দিয়ে। আর ওর বাবা নিয়ে গেছে ভাত, ছিল কালকের সেই ভাতটা, আর ওই তরকারি করে দিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে, সেটা নিয়ে গেছে, আর ওটা দিয়েই এখন একটু মিসকেও আর একটু দিয়ে দেবো। এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে আমার, তরকারিটা আগেই হয়ে গেছিলো, আমি অফ করে দিয়েছিলাম, ওই যে লুচিগুলো বেলছিলাম তো তাই জন্য তরকারি ইয়েটা অফ করে দিয়েছিলাম।
তো তরকারিটা নামিয়ে নিয়ে আর একটা কড়াইতে আমি এই যে লুচিগুলো ভাজতে নিয়ে নিয়েছি। তো ওই কড়াইটা আবার ধুতে হবে, তারপরে ভাজবো, ওই জন্য আর ওই ঝামেলা করিনি যে পরে ধুয়ে নেবো সব বাসন একবারে। তো এখন আগে লুচিটা ভেজে নিয়ে আগে মিসকে দিয়ে দিই খেতে, নাহলে আবার টুক করে কখন যাওয়ার টাইম হয়ে যাবে, চলে যাবে। ওই ঘন্টা দুয়েক মতো পড়ায়, 10টায় এসছে তো 12টা নাগাদ হয়তো যাবে। তো চলো ওকে 4টে দিই, 2টো দেবো ভাবছিলাম, মানে বুঝতে পারছিলাম না কটা দেবো, তো 4টে দিলাম, তা ও সব কটা খায়নি, 2টো খেয়েছে আর 2টো আমাকে দিয়ে দিয়েছে, বলছে খাবো না, ও নাকি খেয়ে এসছে। তো আমি সেই ভেবেই করেছিলাম যে 10টা নাগাদ এসছে, খেয়ে এসছে কি না এসছে, সেই জন্য আমি করেছিলাম। তো চলো ওদেরকে দিয়ে দিলাম, ছেলেকে এখন দিইনি, ছেলেকে পরে দেবো, পড়া হলে আমি আর ছেলে একসাথে খাবো। তো চলো এখন একটু ওপরের ঘরে যাই, ওপরের ঘরে এখন একটু টিভি দেখতে বসি, যতক্ষণ আর যেটুকু সময় পড়াচ্ছে আমি একটু টিভি দেখি। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে অবশ্যই তোমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগটিকে শেয়ার করো আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।